আসসালামু আলাইকুম। এক্সাক্টলি কোন সিরিজ সেটা এই মুহূর্তে মনে পড়ছে না। সম্ভবত বাংলাদেশ যখন আফগানিস্তানের সাথে টেস্ট হারলো বাংলাদেশের মাটিতে ২০১৬, ১৭, ১৮ ওই সময়টাতে, তখন সম্ভবত সাকিব আল হাসান ওয়াজ দ্য ক্যাপ্টেন। প্রেস কনফারেন্সে তাকে কোনো এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, মানে প্রশ্নটা এই ধরনের ছিল যে, এভাবে খেলার পর বাংলাদেশের লজ্জা লাগছে কিনা? সাকিব আল হাসান তখন বলেছিলেন, "লজ্জা কেন লাগবে? খারাপ লেগেছে, হ্যাঁ, বাজে খেলেছি, খারাপ লাগছে, কিন্তু লজ্জা কেন লাগবে? খেলাধুলায় লজ্জার কি আছে?" ওই সময়টাতে আমি প্রচন্ড হতাশ ছিলাম। এভাবে টেস্ট হারার পর বাংলাদেশ, বৃষ্টি পড়েছে টেস্টে বেশিরভাগ দিন। রশিদ খান ঘোষণা দিয়ে যে ১ ঘন্টা খেলা হলেও আমরা জিতবো, এরকম ঘোষণা দিয়ে একটা ম্যাচ বের করে ফেলল। তারপরেও আমি সাকিব আল হাসানের সাথে একমত ছিলাম যে, হ্যাঁ, খেলাধুলায় হার-জিত আছে, ভালো খারাপ লাগবে। কিন্তু লজ্জা শব্দটা একটু হার্শ হয়ে যায় অন দ্য প্লেয়ার্স। কিন্তু আসলে হচ্ছে কি, এই এত বছর পরে এসেও বাংলাদেশ যেভাবে খেলছে এবং পাকিস্তানের সাথে ১৩৫ রান চেজ করতে গিয়ে যে ব্যাটিংটা বাংলাদেশ দেখালো, সেই জায়গায় এখন আমার কাছে মনে হয় আর খারাপ লাগাতে সীমাবদ্ধ নেই। এখন সেটা লজ্জার পর্যায়ে চলে যাচ্ছে। আ আমি প্লেয়ারদের কথা তো জানি না। আমার কাছে আই এম প্রিটি সিউর যে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মাঠে যত বাংলাদেশি দর্শক ছিল এবং পাকিস্তানের প্রচুর দর্শক ছিল, বাট বাংলাদেশি দর্শকরা তাদেরকে কিন্তু আউটনাম্বার করছিল। এত বেশি মাত্রায় সমর্থন ছিল বাংলাদেশের। তারা প্রত্যেকটা মানুষ লজ্জা পেয়েছেন এই পাকিস্তানি দর্শকদের সামনে এই জঘন্য, অতিশয় জঘন্য ব্যাটিংটা দেখে। আমি আ একটু সময় নিচ্ছিলাম। গতকালকে ম্যাচের পর আমি ফেসবুকে কোনো স্ট্যাটাস পর্যন্ত দেই নাই। আমি ফেসবুকে ঢুকিও নাই যে মানুষের আ পোস্ট দেখে, মানুষের রাগ দেখে আমার মাথা আরো বেশি আওলায় যাবে। আমি হয়তো গালিগালাজ করে ফেলতে পারি পোস্টে বা ইয়েতে, ভিডিওতে এসে। কিন্তু এই মুহূর্তে যখন ভিডিওটা শুট করছি, আমার কাছে এখনো আমার বিন্দুমাত্র কোনো রাগ কমেনি এবং আমারও লজ্জা লাগছে যে কেন ভিডিও বানাচ্ছি বা কেন আমরা এগুলো আসলে করি। আ এত অ্যানালাইসিস, এত আ ইনভেস্ট হয়ে যাই আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে টু সি দিস রাবিশ ব্যাটিং, টু বি ভেরি অনেস্ট, মানে জঘন্য, রাবিশ এই শব্দগুলাও আসলে কম পড়ে যাচ্ছে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে। ১৩৫ রানের আ আ একটা ১৩৬ রানের একটা টার্গেট চেজ করতে নেমে রিডিকুলাস, রিডিকুলাস। কোনো অ্যাপ্লিকেশন নাই, কোনো ভাই তাইলে মানে ওই মাঝে মধ্যে খেলোয়াড়রা যখন একটু বেশি সমালোচনা হয়, খেলোয়াড়রা বলেন না যে, "আপনি খেলে দেখান।" হ্যাঁ ভাই, আমি খেলে দেখাবো। আপনারা যেসব শট খেলছেন না, আমিও এসব শট খেলেই আউট হয়ে যাব। তাহলে মানে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি? এইভাবে যদি আপনারা ওইখানে গিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এইসব শট খেলে এইসব সিচুয়েশনে আউট হয়ে যান, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি? তানজিদ তামিম ভাই, মানে গতকালকে আমাদের প্রেডিক্টেড 11 এ যদিও তিনি ছিলেন, কিন্তু তাকে যখন বাদ দেওয়া হলো, তার পক্ষে কথা বলার কিন্তু একটা মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। একটা ম্যাচে আফগানিস্তানের সাথে একটা ম্যাচে ভালো খেলেছেন। কিন্তু তারপরেও দেখুন সেই ম্যাচেও কিন্তু শুরুটা হয়েছিল এই যে একটা বাউন্ডারিতে স্লিপার, উইকেট কিপারের মাঝখান দিয়ে বল চলে গিয়েছিল। তারপরে আস্তে, আস্তে তিনি খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। এই খোলসটা যে কত শক্ত তানজিদ তামিমের চারপাশে যখন মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট আসে, আমি জানি না ভাই, ৩০ টা ম্যাচের মতো হয়ে গেছে এই মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে। তানজিদ তামিম আমার মনে হয় তাহলে টিম ম্যানেজমেন্ট আর বোর্ডের সাথে সরাসরি কথা বলেন যে, আমি শুধু দ্বিপাক্ষিক সিরিজ খেলবো, আমাকে বড় কোনো টুর্নামেন্টে নিয়েন না। আর বড় কোনো টুর্নামেন্টের প্রস্তুতি নিতে হলে এর আগে ২-৩টা সিরিজ থেকে দরকার হলে অন্য কাউকে ট্রাই করে দেখেন। আমার পক্ষে ভাই সম্ভব না। পারভেজ হোসেন ইমন, যদিও এটা তার ১ম বড় টুর্নামেন্ট ছিল, কিন্তু মানে এখন আপনি তো বলতে পারেন যে সাইম আইয়ুবও তো এই টুর্নামেন্টে ৪ টা ডাক মারছে ৬ ম্যাচের মধ্যে। তো ঠিক আছে, পারভেজ হোসেন ইমনও যদি এখন সেভাবে চিন্তা করেন যে ঠিক আছে, আমি ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারি, তো মাঝে মধ্যে আমি ডাক মারবো।
তো গতকালকেও আসলে শাহীন শাহ আফ্রিদির বলে যেভাবে তিনি শটটা খেললেন সেভাবে যদি জাস্টিফাই করতে চান নিজেকে, ওকে ফাইন, আপনারা আপনাদের নিজেদের একটা পৃথিবীতে থাকেন, যে পৃথিবীতে আসলে একটা বাবল রয়েছে, যে বাবলের মধ্যে ইউ গাইজ আর মানে আপনারা খুব ভালো একটা পৃথিবীতে রয়েছেন, খুব ভালো একটা অবস্থানে রয়েছেন, খুব ভালো খেলছেন, এই ধরনের একটা ব্যাপার রয়েছে। সাইফ হাসান গতকালকে একটা ভালো বলে আউট হয়েছেন, এর আগেও সাইফ হাসান আউট হওয়ার আগেও যতক্ষণ খেলছিলেন অ্যাটলিস্ট হি ট্রাই টু অ্যাপ্লাই হিমসেলফ, দ্যাটস ইট। আর একটা ব্যাটারের ক্ষেত্রে, শামীমের ক্ষেত্রে আমরা বলতে পারি, এর আর একটা ব্যাটারের ক্ষেত্রেও আমরা এই কথাটা বলতে পারবো না গতকাল যেভাবে খেলেন। তাওহিদ হৃদয়, আপনার শট কি খেলছেন, কিভাবে আউট হয়েছেন বাদ, সিচুয়েশন বাদ, একটা জিনিস আপনি একটু আয়নার সামনে দাঁড়ায় প্রশ্ন করেন তো, আমার যে রানিং বিটুইন দ্য উইকেট, আমি নিজে কতবার রান আউট হয়েছি এবং মানুষকে কতবার রান আউটের সম্মুখীন করছি। সাইফ হাসানকে মানে সাইফ হাসান গিয়ে ফেরত আসে নিজে 2 রান নিয়ে ফেলছেন, এরকম একটা অবস্থা। তাওহিদ হৃদয় শটটা খেলে তিনি কিন্তু রান দিছেন, তিনি কিন্তু শ্যাডো করছেন এবং সাইফ হাসান জাস্ট রেসপন্ডেড টু দ্যাট। তারপরে তিনি থেমে গেছেন, থামার সময় মানে যত জোরেই নো বলেন, আপনি যেরকম একটা মোশন নিছেন, সেই মোশন নেওয়ার পর আপনি তো পার্টনারকে বিপদে ফেলছেনই। তারপরে হচ্ছে সেকেন্ড রান নিতে গিয়ে, থার্ড রান নিতে গিয়ে কত হাজারবার, এই ছোট 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 একটা ক্যারিয়ারেই আপনি কত হাজার হাজারবার নিজে অথবা পার্টনারকে বিপদে ফেলাইছেন, সেটার কোনো ইয়ত্তা কিন্তু নাই। তারপরে কি হইলো, শাহীন শাহ আফ্রিদি মিডল অফ এ স্পেল, যেখানে হচ্ছে যে তিনি খুব ভালো বল করছেন, তারপর হচ্ছে সেটা তো থার্ড ওভার ছিল, সো অবভিয়াসলি দ্যাট ওয়াজ দ্য লাস্ট ওভার ইন দ্যাট স্পেল। তারপরে আপনি অন্যদেরকে খেলেন না, না তখন কি হইলো, অ্যাক্রস দ্য লাইন খেলতে হবে আপনার, যেখানে বাঁ হাতি ফাস্ট বোলার ওভার দ্য উইকেট বল করে বল বাইরের দিকে নিয়ে যাচ্ছে ডান হাতি ব্যাটারদের থেকে। হোয়াট এ হরিবল হরিবল চয়েস অফ শট। এবং এইসব শট যখন খেলেন তখন আবারও বলতে হয় যে তাইলে আপনাদের জায়গায় আমি যাই, আমিও এই শট খেলেই আউট হব, আমিও আপনার মতো এরকম 1 রান 2 রান 0 রান করেই আউট হব, কিন্তু অ্যাটলিস্ট আমি কইতে পারুম যে আমার ভাই কোনো ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড নাই, আমার এমনি মাঠে নামাই দিয়েছেন। আপনারা ঠিক এইভাবে খেলছেন যে কোনো ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড নাই, কোনো রকম কখনো ব্যাট ধরছেন কিনা এই ধরনের কোনো এই ধরনের একটা সন্দেহ ছিল আর কি। মানে আই এম ফিউরিয়াস অ্যাট দিস মোমেন্ট, ধারার তো একটা মেথড আছে, মানে হোয়াট ওয়াজ দ্যাট। তারপরে কি হলো, শামীম ট্রাই করছে, তারপরে পারলো না শেষ দিকে এসে। জাকের আলী অনিক, বা মানে আমি আসলে একজন একজন করে কত দূর আর যাব, জঘন্য জঘন্য, অতিশয় জঘন্য, রাবিশ। নুরুল হাসান সোহান, এত কথা হলো প্রথম বলে, ঠিক আছে অ্যাক্রস দ্য লাইন খেলতে গেলেন, টপ এজ হলো, ইট ওয়াজ এ লাকি ওয়ান, 6 হলো, বুঝলাম একটু নার্ভাস ছিলেন, এতদিন পরে খেলতে আসছেন এই ধরনের একটা ক্রাঞ্চ মোমেন্টে, কিন্তু 136 রান চেস করার জন্য যেই ম্যাচিউরিটিটা দরকার, সেই ম্যাচিউরিটি আমি নুরুল হাসান সোহানের মতো একজন এক্সপেরিয়েন্সড ক্রিকেটারের কাছেও এক্সপেক্ট যদি না করি, তাহলে আর কার কাছে এক্সপেক্ট করব? হ্যাঁ, তারপরে সেকেন্ড শটটা তিনি কি করলেন, হারিস রাউফের মতো একটা বোলারকে তিনি একটা রিভার্স র্যাম্প করতে চাইলেন। যতক্ষণ উইকেটে ছিলেন প্রত্যেকটা বলে মনে হচ্ছিল নুরুল হাসান সোহান আউট হয়ে যাবেন। আই ডোন্ট ইভেন রিমেম্বার যে কোন কোন ব্যাটার ছিল, কি কিভাবে খেললো, কারো কোনো পায়ের কোনো ব্যবহার নাই। সাইম আইয়ুব ঠিক আছে এই টুর্নামেন্টে ভালো বল করছে, কিন্তু 4 ওভারে 16 রান দেওয়ার মতো বোলার তিনি। আবরারকে খেলে আসেন এভাবে, আমার কোনো সমস্যা নাই। নওয়াজের একটা ওভারে 6 রান না 7 রান অলরেডি হয়ে গেছে, শেখ মেহেদী তেড়ে ফুরে একটা ইনসাইড আউট শট খেলতে গিয়ে উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন। কালকে কি রিকোয়ার্ড রান রেট 12 ছিল যখন শেখ মেহেদী এই শটটা খেললেন? নুরুল হাসান সোহান 2টা ডট বল খেলে এরকম পাগলের মতো শট খেলে আউট হয়ে গেলেন, রিকোয়ার্ড রান রেট কি 12 ছিল তখন? কি সব শট এগুলা, কি ধরনের ক্রিকেট এগুলা? এগুলার পিছনে কোটি কোটি মানুষ এভাবে নিজেদেরকে ইনভেস্ট করতেছে, মানে হরিবল। মানে আরো একবার বলি, আজকে জঘন্য জঘন্য, অতিশয় জঘন্য। পায়ের কোনো ব্যবহার নাই, রাউন্ড দ্য উইকেট এসে সিঙ্গেল নিয়েও তো মানুষ খেলতে পারে। একমাত্র মুভমেন্ট হচ্ছে ল্যাটারাল মুভমেন্ট, স্টাম্প ইদার আমি শাফল করে অফ স্টাম্পের দিকে চলে আসতেছি, অথবা আমি 3 স্টাম্প ছেড়ে আমার ইন্টেনশন এক্সপোজ করে দিচ্ছি কিভাবে আমি আউট হব বা কি শটটা আমি খেলবো। জাকের আলী, নুরুল হাসান সোহান একইভাবে আউট হয়েছেন। তো হ্যাঁ, বল ওয়াজ টার্নিং, কিন্তু এমন কি ডিমন্স ছিল উইকেটে যেইভাবে, মানে
এটা আসলে কোনো ক্রিকেটীয় ব্যাখ্যা ভাই আমি অন্তত দিতে পারব না। আমার ক্রিকেটিং নলেজে এটা মানে কুলাবে না। হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি, বাংলাদেশ গ্রুপ অফ ডেথ থেকে সুপার 4 এ আসছে। আ ভালো ক্রিকেট খেলে আসছে। কিন্তু সে দিন শেষে একটা আমি একটু পজিটিভ নোটেও যদি কথা বলি, কয়েকটা জিনিস এই এশিয়া কাপে বাংলাদেশ ভালো করেছে। আ আ ম্যাচ বাই ম্যাচ, অপোনেন্ট বাই অপোনেন্ট 11 সিলেক্ট করা এবং বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো কাজে লেগেছে। আ লিটন কুমার দাসকে অবশ্যই বাংলাদেশ মিস করেছে। কিন্তু আ দ্যাট ইস নট অ্যান এক্সকিউজ। ১৩৬ রান আপনি কেন চেজ করতে পারলেন না? শুধু কি ব্যাটিং এর ব্যর্থতা? কালকে বোলাররা ছাড়া মানে ফিল্ডিং এর কথাও যদি বলি, বাংলাদেশের মধ্যে সেই কিলার একটা ভিডিও বানিয়েছিলাম মাঝখানে যে কিলার ইনস্টিংক্ট এই এশিয়া কাপের সময় যে কিলার ইনস্টিংক্ট টা কোথায়? ভাই আপনি যখন ৬০, ৬৫, ৭০ রানের মধ্যে ৫ উইকেট ফেলে দিবেন, এই দল কিভাবে ১৩৫ পর্যন্ত যায় লোয়ার অর্ডারদেরকে নিয়ে? শাহীন শাহ আফ্রিদি যে কিছু রান করেছেন, সে রানটা তো তার করার কথা ছিল না, ক্যাচ ড্রপ হলো। নওয়াজ যে কিছু রান করেছেন, সেই রানটা তো হওয়ার কথা ছিল না, আবারও ক্যাচ ড্রপ হলো। এরকম ক্রুশিয়াল একটা ম্যাচে কেমনে আপনি ক্যাচ ড্রপ করেন? পাকিস্তানও ক্যাচ ড্রপ করছে। কিন্তু পাকিস্তান যখন ক্যাচ ড্রপ করছে ততক্ষণে বাংলাদেশের ৭, ৮, ৯ উইকেট চলে গেছে। এছাড়া ওই রিং অফ ফায়ার-টায়ার আপনি যা খুশি যত এক্সকিউজ দিতে পারেন, পাকিস্তান একটা ক্যাচও ড্রপ করে নাই। যেটা পাকিস্তান ইউজুয়ালি ক্যাচ ড্রপ করে। তারা তো এমনি প্লেইন ডে লাইটে ক্যাচ ফালায়। তারপরেও গতকালকে দে ওয়্যার ফ্যান্টাস্টিক ইন দ্য ফিল্ড। দ্যাটস ইট। পাকিস্তানের গতকালকে ফ্যান্টাস্টিক আর কিছুই ছিল না। পাকিস্তান ১৩৫ রান চেস করে ফেলেছে, মানে শুনতে যে দুঃখিত, ডিফেন্ড করে ফেলেছে। শুনতে যেমন মনে হচ্ছে যে খুব ভালো বোলিং হয়েছে, না আহামরি কোনো বোলিং হয় নাই। শাহীন শাহ আফ্রিদির ১ম স্পেলটা বাদে আর কেউ এমন কোনো আহামরি বোলিং করে নাই যেখানে আপনি ১৩৬ রান করতে পারেন নাই। খেলা হচ্ছে যে ওই তাওহিদ হৃদয়ের জায়গায় মনে হয় আমি ব্যাটিং এ নামছি। তারপরে জাকের আলের জায়গায় মনে হয় কোনো অদু-মধু যদু ব্যাটিং এ নামছে। ঠিক আছে? পারভেজ হোসেন ইমনের জায়গায় মনে হয় কোনো রহিম করিম ব্যাটিং এ নামছে। মানে এই ধরনের একটা ক্রিকেট খেলছে গতকালকে বাংলাদেশ ক্রিকেট টিম। অ্যান্ড ইয়েস, দে ডু নট ডিজার্ভ টু বি ইন দ্য ফাইনালস। ইন্ডিয়ার এগেইনস্ট এ খেলবে? ফাইনালে? এই ধরনের ব্যাটিং নিয়ে? একটা ক্রাঞ্চ গেম, একটা নকআউট গেম, ১৩৬ রান আপনি করতে পারবেন না। না করতেই পারেন। ফ্যান্টাস্টিক কোনো বোলিং হোক, আমার কোনো সমস্যা নাই। এইরকম একটা সাদামাটা বোলিং পাকিস্তান, এই বোলিংটা গতকালকে পাকিস্তান যে বোলিংটা করছে, এই বোলিংটা যদি ইন্ডিয়ার সাথে করে না, ইন্ডিয়া এখান থেকে ১৮০ রান বের করবে। ন্যূনতম ১৮০ রান বের করবে। হরিবল। আমি আসলে জানি না মানে এর চেয়ে বাজেভাবে এশিয়া কাপটা শেষ হতে পারত কিনা। মানে হারা নিয়ে আমি বারবার বলছি, হারা নিয়ে ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই। মানে আমি ইউজুয়ালি I try to stay positive, but I cannot see any positive. I cannot see one single positive thing in the batting approach yesterday from Bangladesh. জঘন্য, জঘন্য, অতিশয় জঘন্য।